এই হচ্ছে একদম চাকলার অন্দরমহলের রন্ধনশালা, আর তার উল্টো দিকে রয়েছে প্রধান মন্দির। পাতা কম আম বেশি। আবার নন এসি আছে 300 টাকা। বং টোটো কোম্পানির নতুন আরেকটি ফ্রেশ ভিডিওতে আমি সোমেন জানাই আপনাকে স্বাগত। রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবি আমাকে স্মরণ করিস, আমি রক্ষা করিব। এই মহান বাণী যার, সেই সিদ্ধপুরুষ হলেন বাবা লোকনাথ। আর আজকে আমি চলে এসেছি সেই বাবা লোকনাথের চাকলা ধামে। ঘুরিয়ে দেখাবো চাকলা ধাম এবং জানাবো এখানে আপনারা যদি আসেন কখন পুজো দিতে পারবেন, মন্দিরের গেট কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে। আর এখানে কিন্তু রয়েছে রাতে নাইট স্টে করার ব্যবস্থা, অতিথিশালা রয়েছে, সেই সব সম্পর্কে জানাবো। আর ভোগ গ্রহণের যে ব্যবস্থা সেটা সম্পর্কে জানিয়ে দেবো এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই বলে দিই কীভাবে চাকলায় আসবেন। কলকাতার দিক থেকে ট্রেনে আসতে চাইলে শিয়ালদা থেকে শিয়ালদা হাবড়া, শিয়ালদা গোবরডাঙ্গা অথবা শিয়ালদা বনগা লোকাল ধরে এসে নামুন গুমা স্টেশন। এরপর স্টেশনের বাইরে বেরোলে অটো বা ইঞ্জিন ভ্যান পেয়ে যাবেন চাকলা পৌঁছানোর জন্য। সময় লাগবে 25 মিনিটের মতো, ভাড়া লাগবে 30 টাকা। তাছাড়া বাই রোডে পার্সোনাল গাড়ি নিয়ে আসতে চাইলে যশোর রোড ধরে এসে গুমা চৌমাথা থেকে ডান দিকে টার্ন নিয়ে বদর হয়ে পৌঁছে যেতে পারেন চাকলা ধাম। এই হচ্ছে চাকলায় ঢোকার প্রবেশদ্বার, আর ঢোকার আগেই রাস্তার দুপাশে প্রচুর ফুল মালা ডালা কেনার দোকান রয়েছে। এখান থেকেই ডালা কিনে পুজো দিতে যাব। এখানে এই দোকানগুলো থেকে কিন্তু ফুল মালা ডালা এগুলো কেনা যায়। কত থেকে শুরু হচ্ছে তোমাদের? 51 টাকা থেকে শুরু দাদা। মানে যে কেউ যদি ধরো 21 টাকা নিতে যায় তো সেটা কি হবে না নাকি তোমাদের? না, 31 টাকা আছে লাস্ট পুজো। আচ্ছা আচ্ছা, তো বিভিন্ন দামের রয়েছে তাই তো? তো এখান থেকে ফুল চেলি, অনেকে চেলি দেয়, বিভিন্ন ধরনের ফুল, জবা ফুল থেকে শুরু করে বিভিন্ন সাদা ফুল, এগুলো কিন্তু এখানে পাওয়া যায়। এটা সাদা ফুলের মালা কত? এটা ডালা মালা সব 101 টাকার ভিতরে। 101 টাকা। আচ্ছা, এর মধ্যে সমস্ত কিছু থাকবে তাই তো? বাইরের থেকে কিছু কিনতে হবে না। আর আপনারা যারা পার্সোনাল গাড়ি নিয়ে আসছেন তারা মূল প্রবেশদ্বারের ঠিক আগেই ডান দিকে এই যে ফাঁকা জায়গাটা, এখানেও 4 হুইলার গাড়ি রাখতে পারেন। তাছাড়া ভেতরেও কিন্তু রাখার জায়গা রয়েছে, দেখিয়ে দিচ্ছি সবটাই। ডালা নিয়ে নিলাম 31 টাকার, তার মধ্যে ফুল রয়েছে আর মিছরি, নকুলদানা, ধূপকাঠি, মোমবাতি এগুলো রয়েছে। তো এবার ঢুকে যাব মন্দিরে। প্রবেশদ্বার দিয়ে ঢুকলেই প্রথমেই এখানে পড়বে গ্যারেজ। আপনারা কিন্তু 4 হুইলার বা 2 হুইলার এখানে রাখতে পারেন। আগেও রয়েছে একটা জায়গা, ওখানে বড় গাড়ি রাখতে পারেন। এখানেও বাইক রাখতে পারেন যারা নিজেদের গাড়ি নিয়ে আসছেন। ওদিকে 4 হুইলার রাখার জায়গা রয়েছে। আর উল্টো দিকে এখানে একটি দোকান রয়েছে। এখানে আপনারা যদি প্রসাদ হিসেবে মিষ্টি নিতে চান সেক্ষেত্রে এখানেও বিভিন্ন ধরনের মিষ্টি আপনারা পেয়ে যাবেন। এর পাশেই রয়েছে দান বিভাগ বা এখানকার যে ডোনেশন কাউন্টার। আপনারা এখান থেকে ভোগ প্রসাদ গ্রহণের যে কুপন সেটা কিন্তু কালেক্ট করতে পারেন। আমি একটু কথা বলবো তার আগে এখানে একটা বোর্ড রয়েছে, আপনারা পজ করে এখানে দেখে নিতে পারেন। চাকলায় যে ভোগ গ্রহণের ব্যবস্থা, সেখানে কিন্তু 2 রকমের আপনারা ভোগ গ্রহণ করতে পারেন। একটা রাজভোগ, একটা হচ্ছে খিচুড়ি ভোগ, আর পার্সেলও নিয়ে যেতে পারেন। আচ্ছা, রাজভোগ হচ্ছে 80 টাকা আর খিচুড়ি ভোগ হচ্ছে 40 টাকা। চলুন এবার শুনে নিই এখান থেকে। চাকলায় আপনারা যারা দূর থেকে আসছেন তারা কিন্তু এখানে এসে রাতে থাকতেও পারেন, তো তার ব্যবস্থাও রয়েছে। চলুন এবার শুনে নিই। 400 টাকা আছে নন এসি, 800 টাকা আছে এসি, আবার নন এসি আছে 300 টাকা। 3 জনের বেশি থাকতে পারবে না। আচ্ছা, আর ডকুমেন্টস কি লাগবে? আই কার্ডের জেরক্স লাগবে, স্বামী স্ত্রী থাকলে দুজনে উভয়ের লাগবে। আচ্ছা, এটা কি নাইট স্টে কথা বলছেন? নাইট এসছে আচ্ছা, ফোন নম্বর আছে যদি আগে থেকে একটু যোগাযোগ করতে? না, ফোন নাম্বার নেই, এখানে এসে সরাসরি আমরা দেখে দিই। তাছাড়া এখানে একটি কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, আপনারা চাইলে কিন্তু এখান থেকে কন্ট্যাক্ট নাম্বারটা নোট করে নিতে পারেন। এখানে জুতো রাখার ব্যবস্থা রয়েছে, আপনারা অবশ্যই পুজো দেওয়ার আগে জুতো রেখে তারপরে মন্দির প্রাঙ্গণে ঢুকবেন। এর পাশেই প্রধান যে তোরণ আর কি মন্দিরে ঢোকার, সেটা রয়েছে এবং মন্দিরে ঢুকে যাব। সামনের এই যে খোলা মাঠ, এখানে কিন্তু যে বাৎসরিক পুজোগুলো হয় অর্থাৎ 19শে জ্যৈষ্ঠ আর জন্মাষ্টমীর সময় প্রচুর লোকজন হয়। আর এই সেই অতিথিশালা, এখানেই কিন্তু আপনারা
যদি নাইট স্টে করতে চান এখানে করতে পারেন। এটা হচ্ছে গেস্ট হাউস চাকলাধামের। অনেক পুরনো একটা কাঁঠাল গাছ, প্রচুর কাঁঠাল হয়ে রয়েছে। প্রধান যে মন্দির সেটা হচ্ছে ওপাশে, এখনও যে পুরনো মন্দির সেটা রয়েছে উপরে বিচুলি দিয়ে ছাওয়া। আর নাট মন্দিরের ওপরে রয়েছে 3টি চূড়া এবং 3টি চূড়ায় ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের মূর্তি খুব সুন্দর করে খোদাই করা আছে। এখানে রয়েছে চাকলার প্রধান মন্দির আর তার পাশে রয়েছে নাট মন্দির। চলুন নাট মন্দির আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। দ্বিতল বিশিষ্ট এই নাট মন্দির। ঢোকার মুখেই রয়েছে এখানে নন্দী মহারাজের দুটো বড় বড় বিগ্রহ, এখানেও রয়েছে, ওপাশেও রয়েছে। এই নাট মন্দিরটা এত ঠান্ডা, যেহেতু দ্বিতল বিশিষ্ট এই মন্দির, এবং পুজো দেওয়ার পর ভক্তরা কিন্তু এখানে এসে বসেন কিছুটা সময়, বেশ দারুণ লাগে। আর পেছনের দিকটা হচ্ছে এরকম, এই পিলারগুলোতে মহাদেবের কি সুন্দর এই মূর্তিগুলো খোদাই করা রয়েছে। এখানে রয়েছে শ্রী শ্রী বেণীমাধব স্বামীজির মন্দির। এই শ্রী শ্রী বেণীমাধব হলেন বাবা লোকনাথের বাল্যবন্ধু। এই নাট মন্দিরের ভেতরেও একটা দান বিভাগ রয়েছে বা কাউন্টার রয়েছে। এখান থেকেও কিন্তু আপনারা ভোগের কুপন সংগ্রহ করতে পারেন, বা আপনারা যদি দান করতে চান তাহলে কিন্তু এখানেও আপনারা এই দান বিভাগে এসে যোগাযোগ করতে পারেন। আপনাদের বলে দিই, চাকলায় যে প্রধান পুজোগুলো হয় দিনের, সেগুলো হচ্ছে একদম সকালবেলা 6:30টায় শুরু হয়। একটা পুজো 6:30টায় হয়। দুপুরের যে পুজো সেটা হচ্ছে 12টা থেকে 12:30টার মধ্যে শুরু হয়। আর সন্ধ্যেবেলার পুজো ওই সন্ধ্যে 7টা, 6:30, 7টা থেকে শুরু হয়। এবার আপনারা সবসময় আসলেই পুজো দিতে পারবেন, তবে প্রধান যে পুজোগুলো সেগুলো কিন্তু এই টাইমগুলোতে হয়। এবার বলি, আপনারা যদি বাবার যে গর্ভগৃহ রয়েছে সেই গর্ভগৃহের একদম বাবার সামনে বসে যদি পুজো দিতে চান তাহলে 100 টাকা করে কিন্তু একটা কুপন কাটতে হয়। সেই কুপনটা আপনারা গেটের বাইরে যে কাউন্টার দেখিয়েছিলাম, টিকিট কাউন্টার, বা এই নাট মন্দিরের পাশে যে টিকিট কাউন্টার রয়েছে এখান থেকে সংগ্রহ করতে পারেন। নাট মন্দিরের সামনেই রয়েছে এই মাঠটি, আর এখানে একটি গেট রয়েছে একদম সামনে। এই গেটটা কিন্তু প্রধান যে বাৎসরিক পুজোগুলো হয় 19শে জ্যৈষ্ঠ এবং জন্মাষ্টমীর সময়, তখন এই গেটটা খুলে দেওয়া হয়। এখন কিন্তু বন্ধ রয়েছে। পাশে এখানে আপনাদের দেখাই, এখানে রয়েছে একটি যজ্ঞস্থল। এখানে কিন্তু বিশেষ বিশেষ যে তিথিগুলো হয় আছে, সেই তিথিগুলোতে এখানে যজ্ঞ করা হয়। এখানে যজ্ঞ কুণ্ড রয়েছে, আর তার উল্টো দিকে রয়েছে প্রধান মন্দির। এই নাট মন্দির দ্বিতল বিশিষ্ট, আগেই বললাম। পাশে এখান থেকে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে উপরে উঠে যাওয়া যায়, এবং আপনাদের একটু উপরটা ঘুরিয়ে ছোটো করে দেখাই। এখানে অনেক মন্দির রয়েছে, আমি দেখাচ্ছি। তার আগে একটা জিনিস দেখাই। এই হচ্ছে প্রধান মন্দির চাকলাধামের, এবং ওপরে এখনও কিন্তু বিচুলির ছাওয়া রয়েছে, যেটা আমরা সাধারণত ছবি বইতে বা গল্পে জানি। বাবা লোকনাথের প্রধান মন্দিরের ওপরে বিচুলি ছাওয়া ছিল, সেটা কিন্তু এখনও রয়েছে। আর এটা রয়েছে ভোগ প্রসাদ গ্রহণের জায়গা, এটা রন্ধনশালা রয়েছে। আর আপনাদের দেখাই, এখানে রয়েছে গণেশের মন্দির। তার পাশে রয়েছে জগন্নাথ বলরাম। এখানে বাবা লোকনাথের একটি মূর্তি রয়েছে, আর এখানে শয়নকক্ষ রয়েছে। তার পাশে এখানে রয়েছে হরগৌরীর একটি বিগ্রহ। চাকলায় কিন্তু রয়েছে ভোগ গ্রহণের ব্যবস্থা, যেটা আগেও বললাম। 80 টাকা হচ্ছে রাজভোগ, আর খিচুড়ি ভোগ হচ্ছে 40 টাকা। আর আপনারা যদি চান প্রসাদ কিন্তু বাড়িতেও নিয়ে যেতে পারেন, মানে পার্সেল ব্যবস্থা রয়েছে। সময় এখন দুপুর 12টা 10, পুজো শুরু হয়ে গেছে। চলুন এবার বাবাকে দর্শন করাই।
চিন্তা সত্তা অভিজ্ঞতা বাবার ভোগ আরতির সময় ভোগ নিয়ে আসা হচ্ছে। এই মন্দির চত্বরে কিন্তু প্রচুর ফল গাছ রয়েছে, আপনাদের একটু দেখাই। প্রচুর আম হয়ে রয়েছে, পাতা কম আম বেশি, আর পাশে রয়েছে লিচু গাছ। মন্দিরের ডান দিকে একটা জায়গা রয়েছে, এখানে কিন্তু রাজভোগ দেওয়ার জায়গা। এখান থেকে লাইন দিতে হয়, এই যে এখান থেকে লাইন দিতে হয়। রাজভোগ গ্রহণ করার যারা কুপন গ্রহণ করবেন তারা কিন্তু এখান থেকে লাইন দেবেন এবং এখান থেকে গিয়ে তারপরে ভেতরে গিয়ে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন। আর যারা খিচুড়ি ভোগ গ্রহণ করবেন তারা কিন্তু চলে যেতে হবে নাট মন্দিরের পেছনে। এই যে নাট মন্দিরের পাশ দিয়ে পেছনের দিকের যে রাস্তাটা, একদম পেছনে চলে গেলে সেখানে খিচুড়ি ভোগ গ্রহণের জায়গা রয়েছে। আপনারা যারা এসছেন তারা তো জানেন, যারা আসেননি এখনও পর্যন্ত তাদের জন্যই এটা দেখিয়ে দিচ্ছি। আর পেছনের দিকে কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে, আপনারা কোনো কিছু কেনাকাটার জন্য এখানে আসতে পারেন। এখানে সিংহাসনের বিভিন্ন সাজানোর যে জিনিসগুলো সেগুলো রয়েছে। কত করে দিচ্ছ এগুলো? 10 টাকা। আচ্ছা, আর এইগুলো 50। খুব সুন্দর সুন্দর এখানে কিন্তু সিংহাসনে রাখার যে আসনগুলো সেগুলো রয়েছে। প্রচুর এরকম দোকান রয়েছে, আর এই দোকানগুলো এখন বন্ধ রয়েছে। আচ্ছা, চলে এলাম একদম পেছনের দিকে। এই যে পেছনের দিকে আসলে এইখানটায় খিচুড়ি ভোগ গ্রহণের জায়গা। আর একটা জিনিস দেখাই, এখানে একটা বট গাছ রয়েছে। অনেকেই কিন্তু বাবার কাছে মানত করে এখানে চেলি ঢিল এগুলো বেঁধে রেখে যায়। অনেক পুরনো এই বট গাছ। আর এটা হচ্ছে খিচুড়ি ভোগের ঘর। একটু কাছের থেকে দেখিয়ে দিই। এই এখানে লেখা রয়েছে খিচুড়ি ভোগ গ্রহণ কেন্দ্র প্রতিদিন 1:30টা থেকে মন্দিরের গেট খুলে যায়। আর এখানে ভেতরের দিকে কিন্তু রয়েছে প্রসাদ যে রন্ধন কক্ষ, সেটা কিন্তু বাদিকে রয়েছে। আর এই সেই জায়গা, এখানে লাইট জ্বালিয়ে দেওয়া হয় এবং এখানে কিন্তু ভোগ প্রসাদ দেওয়া হয়। চলুন আপনাদের দেখিয়ে দিই চাকলায় যেখানে ভোগ প্রসাদ রান্না করা হয় আর কি, রন্ধনশালা, সেই জায়গাটা। এই যে এটা হচ্ছে, এখানে বসিয়ে ভক্তদের প্রসাদ গ্রহণ করানো হয় এবং তার ঠিক পাশেই রয়েছে এখানে রন্ধন কক্ষ, বিশাল এই রন্ধন কক্ষ। এবং এখানে খিচুড়ি প্রসাদ রান্না করা হচ্ছে। বিশাল বিশাল উনুন। কটা উনুন আছে দাদা এখানে? 5টা উনুন আছে। এবং এখানে কিন্তু প্রতিদিন এই যে কাঠ রয়েছে, এই কাঠ জ্বালানি হিসাবেই কাঠ ব্যবহার করা হয় এবং এখানে কিন্তু ভোগ প্রসাদ রান্না করা হয়। এই হচ্ছে একদম চাকলার অন্দরমহলের রন্ধনশালা। এখানে কিন্তু ভোগ প্রসাদ রান্না হচ্ছে। প্রতিদিন মোটামুটি কত চাল ডাল হয়? প্রতিদিন এখানে প্রায় 550-600 মতো রান্না হয় এখানে। এখন তো লোকজন কম ইলেকশনের জন্য, এটা হচ্ছে যখন লোকের চাপ বেশি থাকে তখন আরো বেশি হয়, তাই তো? তখন 1500-2000 মতো রান্না হয়। আমাদের দুটো খাওয়ার জায়গা আছে, একটা খিচুড়ি প্রসাদ, খিচুড়ি তরকারি পায়েস, আর একটা খিচুড়ি তরকারি পোলাও আলুর দম চাটনি পাঁপড় পায়েস, এটা ওপরে রাজভোগ। রাজভোগ হয়। আচ্ছা, কটা থেকে রান্নাটা শুরু হয় মোটামুটি? মোটামুটি 9:30 থেকে আমাদের রান্না শুরু হয়, 1:30টার মধ্যে আমাদের রান্না কমপ্লিট, 1:30টার পরে খাওয়া। আচ্ছা, মোটামুটি এখানে তো জ্বালানি তো কাঠেই করা হয়, তাই তো? কাঠ হয়, গ্যাস হয়। এখন গ্যাসের প্রবলেম বলে কাঠে হচ্ছে। কাঠে হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। ধন্যবাদ। আপনার নামটা একটু যদি বলেন। শঙ্কর হাজিরা। ঠিক আছে। ভোগ প্রসাদ গ্রহণের যে কেন্দ্র, তার বাইরেই কিন্তু এখানে খাবার জলের ব্যবস্থা রয়েছে। আপনারা কোথা থেকে পুজো দিতে এসছেন? আমরা সল্টলেক থেকে। আগেও এসছেন তো? হ্যাঁ, আগেও এসেছি অনেকবার। পুজো দিয়ে কেমন লাগলো? খুব ভালো লাগলো। চাকলা ধাম মানে আশেপাশে যেহেতু এটা গ্রামাঞ্চল এবং এখানে প্রচুর গাছপালা রয়েছে, আম গাছ, জাম গাছ, লিচু গাছ, আশপাশটা কিন্তু পুরো একদম গ্রামাঞ্চল। এবং আপনারা গ্রাম্য পরিবেশ যদি ভালো লাগে, আপনারা যদি নতুন এখানে আসেন চাকলায়, এই জায়গাটা কিন্তু খুব ভালো লাগবে। চাকলা ধামের যে মন্দির কমিটি রয়েছে তার পক্ষ থেকে এখানে কিন্তু অ্যাম্বুলেন্সের ব্যবস্থা সবসময় থাকে। আর এটা হচ্ছে অতিথিশালা দেখালাম।
খুব সুন্দর এই মন্দির চত্বর। পুজো দেওয়ার পর আপনারা যদি মানে ভোগ প্রসাদ গ্রহণ করেন তাহলে তো আলাদা ব্যাপার, যদি ভোগ প্রসাদ গ্রহণ না করেন তাহলে আশেপাশে কিন্তু অনেক নিরামিষ দোকান রয়েছে, হোটেল রয়েছে, আপনারা কিন্তু খাবার দাবার খেলে এখান থেকেও খেয়ে নিতে পারেন। তো এই ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে সামনের নতুন ভিডিওতে।